লাখো ভক্তকুল, আশেকান, মুরিদ ও সাধারণ মানুষের সমাগমে হয়ে উঠেছে এক মিলন মেলা। কেউ আসেন মানত পূরণের আশায়, কেউ আসেন আত্মিক শান্তির খোঁজে, আবার কেউ আসেন নিছক ভালোবাসা ও ভক্তির টানে। যা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তি, মানবপ্রেম ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হয় এক মহামিলন ক্ষেত্র। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পণ্ডিতসার গ্রামে অবস্থিত চিশতিনগর খানকায়ে চিশতিয়া দরবার শরীফ, যা বাংলার সুফি ধারার এক ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র। চিশতিয়া তরিকা, যে তরিকার প্রতিষ্ঠাতা প্রচারক শ্রেষ্ঠত প্রচারক হল খাওয়াজা মঈনুদ্দিন চিশতি, তার এই তরিকা প্রচার করা এবং প্রচার করার মাধ্যমে ইসলাম প্রচার করার দায়িত্ব নিয়ে হযরত শামপুরী কেবলা আজমির থেকে ফিরে এসেছেন সেখানে এসে রজব মাসের 6 তারিখ হযরত খাওয়াজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিবস, সেই দিবসে ওরস মোবারক প্রতিষ্ঠা করেন। তারই অংশ হিসাবে আজকে এখানে চিশতিনগর খানকায়ে চিশতিয়ায় 6 রজবের হযরত খাওয়াজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস শরীফ পালিত হচ্ছে। হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসানি চিশতি প্রসারে শামপুরী, তিনার এই যে খানকা তিনি প্রতিষ্ঠা করেছেন 1956 সালে, এই বিগত 70 বছর ধরে এই খানকায় এই বাৎসরিক মাহফিল যে হয়ে আসছে, এবং এই মাহফিল ছাড়াও এই খানকায় মানুষের যে খেদমত করা হচ্ছে, তার মধ্যে প্রধান এবং প্রধানতম হচ্ছে মানুষের জন্য লঙ্গর বা খাদ্যের ব্যবস্থা করা। এটা পৃথিবীর মধ্যে এটা অদ্বিতীয় যে 2 লক্ষ লোক একসাথে বসে খাদ্য গ্রহণ করছে এক বিসমিল্লাহ শব্দের সাথে। আর অসংখ্য অগণিত যে আশেকানগণ আছেন, ধর্মপ্রাণ মুসলমানগণ আছেন, তারা এখানে এই খেদমতের শরিক হন। তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে, সবজি দিয়ে, চাল দিয়ে বিভিন্নভাবে এই খেদমতের শরিক হন, এবং এইখানে তারই ব্যবস্থাপনাটা আমরা এখানে করে থাকি। ওরস শরীফে আগত ভক্তদের জন্য থাকে নানা ধর্মীয় ও সেবামূলক আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হল জুমার নামাজ, দোয়া ও ফাতেহা মাহফিল, ইসলামী বয়ান, জিকির ও দরুদ মাহফিল এবং সর্বসাধারণের জন্য লঙ্গরখানা। চিশতিনগরের বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা জুড়ে প্রতি বছর অনুষ্ঠিত বার্ষিক ওরস শরীফ উপলক্ষে বিশাল আয়োজন পরিচালিত হয়। অস্থায়ী মঞ্চ, লঙ্গরখানা, থাকার ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করা হয়। সময় সংবাদ, শরীয়তপুর।